আসসালামু আলাইকুম, আমি সজিবুল ইসলাম। আজকে আমি দেখাবো কিভাবে গোডেডি থেকে ডোমেইন রিনিউ করবেন। আমরা যারা বাংলাদেশি থাকি, তো বাংলাদেশ থেকে বাইরের কোম্পানিতে ডোমেইন এবং হোস্টিং বাই করতে বা রিনিউ করতে অনেক ধরনের প্রবলেম হয়। কারণ হচ্ছে আমাদের বাংলাদেশে যে পেমেন্ট গেটওয়েগুলো আছে, এইগুলো বাইরের ডোমেইন হোস্টিং কোম্পানিতে সাপোর্ট করে না। অনেকে বাংলাদেশ থেকে ডোমেইন হোস্টিং কিনে থাকেন। বাংলাদেশি অনেক রিসেলার আছে যাদের কাছ থেকে ডোমেইন হোস্টিং নেন। তো আমি মনে করি এইভাবে ডোমেইন বাংলাদেশের যে সেলার আছে তাদের কাছ থেকে ডোমেইন কেনা একদমই ঠিক না। তারা কিন্তু বাইরের যে কোনো একটা কোম্পানি থেকে আপনাকে ডোমেইনটা কিনে দিবে। তাদের যে রিসেলার অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টের ভিতরে ডোমেইনটা কিনে আপনাকে একটা তাদের ওয়েবসাইটের অ্যাকাউন্ট দিবে। সেই অ্যাকাউন্টে ওই ডোমেইনটা অ্যাড করা থাকবে, জাস্ট ওখানে আপনি ডোমেইনটা দেখতে পারবেন। যার ফলে আপনার যে ডোমেইনের মেইন কন্ট্রোল প্যানেল ওটা কিন্তু তাদের হাতে থেকে যাবে। তারা চাইলে যে কোনো কিছু করতে পারে আপনার ডোমেইনটি। আর হোস্টিং আপনি যে কোনো জায়গা থেকে নিতে পারেন, বাংলাদেশি অথবা বাইরের কোনো কোম্পানির হোস্টিং নিতে পারবেন। তো যাদের ডোমেইন হোস্টিং বাই করার জন্য পেমেন্ট গেটওয়ে নাই, তারা আমাকে কল করতে পারেন, আমি আপনাদের জন্য ডোমেইন হোস্টিং বাই করে দিতে পারবো। তো চলুন, এখানে দেখুন আমি গোডেডি অ্যাকাউন্টে লগ ইন করে রেখেছি। লগ ইন করার পরে এখান থেকে দেখুন আমি মাই প্রোডাক্টসে এটার ভিতরে আসি। এখানে দুইটা ডোমেইন শো করতেছে, আমি এই নিচের ডোমেইনটি রিনিউ করব। তো আমি এখান থেকে প্রথমে ম্যানেজ অল এটাতে ক্লিক করব। তো আমি এখান থেকে bigol.com এই ডোমেইনটা রিনিউ করতে চাই। তো এখান থেকে দেখুন প্রথমে আছে ডোমেইন নেম পার্ট, তারপরে স্ট্যাটাস অ্যাক্টিভ, তারপরে আসছে এক্সপায়ার অন। এই ডেটের উপর যদি আপনি মাউস রাখেন তাহলে দেখুন এখানে রিনিউ একটা বাটন শো করবে। তো এই রিনিউয়ে ক্লিক করলাম। তো এখান থেকে রিনিউয়ে ক্লিক করলে সাথে সাথে আপনার এই ডোমেইনটি কার্ডে অ্যাড হয়ে যাবে। এখানে দেখুন ডিফল্ট ভাবে এখানে 2 ইয়ার্স সিলেক্ট করা আছে। আমি চাচ্ছি যে এখান থেকে 1 ইয়ারের জন্য রিনিউ করব। তো এখানে দেখুন প্রাইসটা চলে এসেছে $17.99। তো এখানে প্রাইসটা কিন্তু একটু বেশি শো করতেছে। আপনারা চাইলে একটা কাজ করতে পারেন, যদি আপনারা পেপাল অথবা কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে চান তাহলে নিচে থেকে একদম নিচের দিকে এখানে ইউনাইটেড স্টেটস ইংলিশ অথবা এখানে সিঙ্গাপুর, ডিফল্ট ভাবে সিঙ্গাপুর ইংলিশ অথবা ইউনাইটেড স্টেটস ইংলিশ এটা থাকে। তো এখান থেকে এটা সিলেক্ট করবেন হচ্ছে ইন্ডিয়া ইংলিশ, এটা সিলেক্ট করবেন। তো এখানে দেখুন ইন্ডিয়ান রুপি হিসাবে প্রাইসটা শো করতেছে এখানে 899 রুপি। তো আমরা যদি এটা বাংলাদেশিতে কনভার্ট করি তাহলে 1000 প্লাস সামথিং লাগবে। আর যদি ভিসা কার্ড অথবা মাস্টার কার্ড অথবা পেপালের মাধ্যমে পেমেন্ট করি তাহলে এখান থেকে $12 কাটবে। তো আপনি যদি ইউনাইটেড স্টেটস অথবা সিঙ্গাপুর রাখেন তাহলে কিন্তু প্রাইসটা $16 থেকে $17 কাটবে। আমি এখান থেকে চেক আউট এটাতে ক্লিক করলাম। তো আপনারা যদি অন্য কোনো গেটওয়েতে পেমেন্ট করতে চান, যেমন পেপাল অথবা নেট ব্যাংকিং, ডেবিট কার্ড, ওয়ালেট, ইউপিআই, যদি পেপালে পেমেন্ট করতে চান তাহলে এখান থেকে ডিফল্টভাবে যেটা থাকে সিঙ্গাপুর অথবা ইউনাইটেড স্টেটস অথবা ইউনাইটেড কিংডম সিলেক্ট করবেন, তাহলে এখান থেকে পেপাল অপশন দেখতে পারবেন। তো যেহেতু আমি এখানে ইন্ডিয়া সিলেক্ট করছি, এখানে পেপালটা শো করতেছে না, আমি ভিসা কার্ড দিয়ে পেমেন্ট করব। তো এখানে আমি আমার কার্ডের ইনফরমেশন দিচ্ছি এবং এখানে কার্ডের এক্সপায়ার ডেট দিতে হবে এবং কার্ডের সিকিউরিটি কোডটা এখানে দিতে হবে। তো আমি এই সবগুলো ইনফরমেশন দিচ্ছি। দেখুন এখানে আমি আমার কার্ডের ইনফরমেশন দিলাম, দেওয়ার পরে এখান থেকে সেভে ক্লিক করব। তো সেভে ক্লিক করার পরে এখানে দেখুন আমার যে কার্ডটি আছে সেই কার্ডটি সেভ হয়ে গেছে। আর এখানে টোটাল প্রাইসটা শো করতেছে, এখানে ট্যাক্স ও ফি সহকারে টোটাল 912 রুপি। তো এখান থেকে আমি কমপ্লিট পারচেস এটাতে ক্লিক করব। এখানে প্রসেসিং হচ্ছে, একটু সময় নেবে। তো দেখুন এখানে একটি থ্যাংক ইউ মেসেজ শো করেছে। এখানে থ্যাংক ইউ ফর ইয়োর অর্ডার, অর্থাৎ আমার এই ডোমেইন রিনিউ অর্ডারটা সাকসেসফুল হয়েছে। এখানে যদি আমি ভিউ রিসিপ্ট এটাতে ক্লিক করি তাহলে এইটার ডিটেলস দেখতে পারবো। এখানে দেখুন ম্যানেজ ইয়োর বিল্ডিং, তারপর এখানে অর্ডার হিস্টোরি। তো অর্ডার হিস্টোরিতে আসলে এখানে দেখুন আমার 912 রুপি কেটেছে এখান থেকে এই ডোমেইনটা রিনিউ করতে। তো আমি যদি এখান থেকে আমার অ্যাকাউন্ট অথবা মাই প্রোডাক্ট এটাতে যাই, মাই প্রোডাক্ট, এখান থেকে ম্যানেজ অল,
তো এখানে দেখুন, এখানে ছিল 2020, এখন দেখুন 31/12/2021 সাল হয়ে গেছে। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করব। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক করবেন, আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে ভিডিওর নিচে কমেন্ট করুন। সবাই ভিডিওটি শেয়ার করে সবাই আমার সাথেই থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।